আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের লেকচার ভিডিওতে আমরা দেখব ডেটা স্ট্রাকচার, স্ট্যাক অ্যান্ড কিউ সম্পর্কে। বেসিক্যালি আমরা এখানে কয়েকটা ভার্সিটির কোশ্চেনকে এগেইন মার্চ করার চেষ্টা করছি, যে কয়টা অ্যাভেলেবল ছিল আর কি আমাদের কাছে। সো ওই পারপাস থেকে আমরা আজকে স্ট্যাক অ্যান্ড কিউ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা, স্ট্যাকের ইমপ্লিমেন্টেশন অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে, অর্থাৎ আমরা এক্সপ্রেশন ইভ্যালুয়েশন করছি। সো এক্সপ্রেশন ইভ্যালুয়েশনটা অ্যাকচুয়ালি আমাদের যেভাবে দেখানো হয় পরীক্ষায় অন্যভাবেও আসতে পারে। ওকে, লাইক আমরা মোস্ট অফ দ্য পারসনস এক্সপ্রেশনকে কনভার্ট করতে পারি। ঠিক আছে, বিষয়টা দেখেন, বিষয়টা দুইটা কিন্তু। একটা এইটা এক্সপ্রেশন কনভার্সন, আপনাদের গিভেন এক্সপ্রেশন থাকে, সেই এক্সপ্রেশনকে আপনি কনভার্ট করে এইরকম একটা এক্সপ্রেশনে নিয়ে যান। ওকে, সো আমি আমি জানি যে আপনারা বুঝতেছেন যে কি এখানে আপনাদের তিন টাইপের কনভার্সন থাকে, তিন টাইপের এক্সপ্রেশন থাকতে পারে: ইনফিক্স, পোস্টফিক্স, প্রিফিক্স। মোস্ট অফ দ্য টাইম আপনাকে একটা ইনফিক্স এক্সপ্রেশন থাকবে, সেই ইনফিক্স এক্সপ্রেশন দিয়ে আপনাকে বলবো পোস্টফিক্স এক্সপ্রেশনে কনভার্ট করতে। কনভার্ট, ওকে, জাস্ট এক্সপ্রেশনকে পোস্টফিক্সে কনভার্ট করতে। যদি কনভার্ট করতে বলে ইউজিং স্ট্যাক, তখন আপনাকে এই রুলসটাকে ফলো করে করতে হবে। সো এটা আমরা পুরোপুরি এক্সপ্লেইন করব ইজিয়েস্ট ওয়েতে। অ্যান্ড আরেকটা পার্ট থাকে কোশ্চেনের, ক্রিটিক্যাল পার্ট, যেটাকে আমরা বলি ইভালুয়েট করা। ওকে, একটু আগে যেটা বললাম এটাকে বলে কনভার্ট করা। সো কনভার্ট করার পরে আপনি যে পোস্টফিক্স এক্সপ্রেশনটা পাবেন, সেই এক্সপ্রেশনটা যে আপনার ঠিক আছে এটাকে আপনাকে ইভালুয়েট করতে হবে ইউজিং স্ট্যাক, এবং আপনাকে মাঝে মাঝে বলবে ডেমনস্ট্রেট দ্যাট স্টেপস। ওকে, আপনাকে স্টেপসও ডেমনস্ট্রেট করতে বলবে। ইন দিস কেস আমরা এরকম একটা কিছু দেখবো। সো সবকিছু দেখবো, সমস্যা নেই, বাট সিকোয়েন্সিয়ালি। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা পাশে শুরুতে বলে দিই, যে এটা তো আমাদের লিঙ্ক লিস্ট এবং স্ট্যাক সম্পর্কিত মোটামুটি কিছু প্রিভিয়াস সেমিস্টারের বেশ কিছু ভার্সিটির কোশ্চেন সলভ এখানে করে দিয়ে আছে। সো আপনারা চাইলে এটা গ্র্যাব করতে পারেন। এর জন্য আপনাকে কিছুই করতে হবে না, কোনো পে করতে হবে না, জাস্ট ডিসক্রিপশনে থাকা যে গুগল ফর্ম আছে ওইটা ফিল আপ করবেন। আপনাকে ওই মেইলে আপনাদের এই ফাইলটাকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, সো শুরু করা যাক নাকি? সো স্ট্যাক অ্যান্ড কিউ দুইটা একসাথে পড়তেছি, কারণ মোস্ট অফ দ্য ভার্সিটিতে দুইটাকে একসাথে মার্জ করে ফিউজ করে একটা কোশ্চেন করা হয়। সো স্ট্যাক কি এবং কিউ কি, দুইটার মধ্যে যদি আমি একবারে বেসিক যেই ব্যাপারটা সেটা যদি বলি, স্ট্যাক অলওয়েজ ফলো কি আমাদের লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট, আর কিউ অলওয়েজ ফলো ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। বিষয়টা যে এইখানে আপনাকে কয়েকটা ইউজ কেস দেখাচ্ছি, যে ইউজ কেসগুলো থেকেই ম্যাক্সিমাম অফ দ্য টাইম আপনাকে পরীক্ষক আপনাকে কোয়েশ্চেন করবে। লাইক আপনাকে আমরা পড়ে আসছি যে ধরে নিলাম যে এখানে একটা প্লেটের স্তূপ আছে, সেই প্লেটের স্তূপে সবার নিচে যাকে রাখা হয়েছে তাকে প্রথমে রাখা হয়েছে, তাই না? সো সবার প্রথমে যাকে রাখা হয়েছে, এই স্ট্যাক থেকে বা এই স্তূপ থেকে যদি আমি একটা একটা করে প্লেটকে নামাইতে থাকি, তাহলে সবার শেষে সে বের হবে। সো এইটাই লাস্ট ইন। আর সবার উপরে যাকে রাখছি সে কি করবে, সবার প্রথমে বের হবে, অর্থাৎ লাস্টে যাকে রাখছি সে সবার প্রথমে কি বের হয়ে যাচ্ছে বা আউট হয়ে যাচ্ছে। সো লাস্ট ইন ফার্স্ট আউট। এটার আরেকটা নাম আছে, অর্থাৎ ফিলো। ফিলো কি, ফার্স্ট ইন লাস্ট আউট, অর্থাৎ ফার্স্টে আমরা এই প্লেটটাকে টেবিলের উপরে রাখছিলাম, সো দ্যাট এটাকে আমরা লাস্টে আউট করতে বাধ্য হচ্ছি, কারণ এর উপরে আমার অনেক কিছু ছিল। ঠিক আছে, এবং স্ট্যাকটা আমরা জেনারেলি এরকম একটা কিছুর সাথে তুলনা করি, যে এখানে নাম্বারস, অপারেটরস এগুলো থাকে, ডেটা থাকে। সো এই আমাদের স্ট্যাকের বিষয়টা গেল, স্ট্যাক, ফিলো অ্যান্ড লিফো। আর কিউ এর বিষয়টা আমাদের ম্যাক্সিমাম অফ দ্য টাইম টিকিটিং এর সাথে যায়। ঠিক আছে, টিকিটিং কাউন্টার আমরা যেটা দেখি সেটা টিকিটিং কাউন্টার, দেন আমাদের কনভেয়ার বেল্ট যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে সেটা এরকম একটা কিছু চিন্তা করি, যে এইখানে ধরে নিচ্ছে আমাদের টিকিট কাউন্টার টিসি, এবং এইখান থেকে মানুষ যে এই লাইনের ভিতরে ইন করতেছে, এবং এই লাইনের ভিতরে যে মানুষটা সবার প্রথমে ইন করবে সেই মানুষটা স্বাভাবিকভাবে সবার প্রথমে সার্ভিস পাবে। সো এটাকে আমরা বলতেছি ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফার্স্টে যে ইন করবে, ফার্স্টে সে কি করবে, সার্ভিস নিয়ে ফার্স্টে আউট হয়ে যাইতে পারবে। এটার যদি আমরা আরো এক্সাম্পল দেখি, লাইক আমরা ধরতে পারি কি লিফটের সিরিয়াল ধরতে পারি, লিফটের সিরিয়ালে সেম জিনিসটা হয়। আবার হায়ার প্রায়োরিটি কিউ নামের একটা জিনিস আছে। সো এইগুলা আবার ওয়াইফাই এর যে ট্রাফিক কন্ট্রোল যে প্রোটোকল গুলো আছে এগুলাও কিন্তু কিউ ফলো করে। এবং স্ট্যাকের ক্ষেত্রে যদি আমরা ধরি, সেটা ধরে নিচ্ছে আমাদের একটা ফ্যাকাল্টি রুম আছে, সেই ফ্যাকাল্টি রুমে মাল্টিপল ফ্যাকাল্টিজ আছে এবং একটাই প্রিন্টার আছে। ইন দিস কেস ওই সকল ফ্যাকাল্টিরা এট এ টাইম যদি ওই প্রিন্টারে প্রিন্ট করতে যায়, তাহলে কি হবে, যে ফার্স্টে যে ইন করছে, ফার্স্টে যে ওইখানে ইনপুট দিছে, সে ফার্স্টে আউটপুটটা পাবে।
তাই তো। ফার্স্টে যে ইন করছে, ফার্স্টে যে হচ্ছে এটা আমাদের প্রিন্টার ধরতেছে, এই ক্ষেত্রে ফার্স্টে যে ব্যক্তি তার পেপার পাঠাইছে তারটা আগে পেপার হবে, তারপরে যে পাঠাইছে তারপরে সে পাবে, অর্থাৎ ফার্স্টে ইন হচ্ছে ফার্স্টে আউট হচ্ছে, এই জিনিসটাকে স্কেডিউল করে হচ্ছে কিউ। ওকে, আবার সিপিইউ এর অনেক ফাংশনালিটিস আছে যেগুলোকে স্কেডিউলিং করা হয় কিউ এর থ্রুতে। আশা করি জিনিসগুলো আমরা বুঝতে পারছি। ওকে, যদি এটা আমরা বুঝতে পারি, আমরা হচ্ছে স্ট্যাক এবং কিউ এর একটা ফান্ডামেন্টাল হচ্ছে আইডিয়া পেয়ে গেলাম। এখন হচ্ছে আমরা কোশ্চেন অ্যানালাইসিসে যাই। হোয়াই ইজ ডাইনামিক মেমরি অ্যালোকেশন প্রেফার্ড হোয়েন ইমপ্লিমেন্টিং লিঙ্কড লিস্ট? লিঙ্কড লিস্ট প্রেফার করার সময় আমাদের কেন ডাইনামিক মেমরি করা হয়? লটস অফ রিজন আমি দেখাইছিলাম ফার্স্ট লাইভ ক্লাসে, যেটা ভিডিও আমার হচ্ছে ইউটিউবে আছে, একটু দেখে নেবেন। ফ্লেক্সিবিলিটি ইন সাইজ, efficient memory utilization, avoid memory overflow, যখন আমাদের দরকার হচ্ছে তখন আমরা মেমরি পাচ্ছি, যখন দরকার হচ্ছে না আমরা সেগুলোকে ফ্রি করে দিচ্ছি, প্রয়োজনের থেকে বেশি আমরা নিচ্ছি না, খুবই ফ্লেক্সিবল ভাবে আমরা এগুলোকে হ্যান্ডেল করতে পারতেছি। সো এগুলো সবগুলাই কেন আমাদের পসিবল হচ্ছে? কারণ এগুলো আমাদের ডাইনামিক মেমরি থ্রুতে করতেছি। ওকে, সো এটা হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে অ্যাডভান্টেজ ছিল। এক্সাম্পল, ইনস্টোর এক্সাম্পলটা দেখে নেবেন, আমি এখানে পড়ে সময় নষ্ট করতেছি না। ইমপ্লিমেন্টে স্ট্যাক, একটা স্ট্যাকে, এটা হচ্ছে আমাদের ড্যাফোডিলের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি লাস্ট সেমিস্টারের কোশ্চেন। ইমপ্লিমেন্ট এ স্ট্যাক ইউজিং এ লিঙ্কড লিস্ট ইন সি উইথ দ্য ফলোইং অপারেশনস। আপনাকে একটা স্ট্যাকের কোড লিখতে বলছে বা স্ট্যাককে ইমপ্লিমেন্ট করতে বলছে, এই অপারেশনগুলো থাকবে এরকম একটা কিছুকে। ওকে, সো আমরা এখানে ওইভাবে করে যাচ্ছি না, কারণ এগুলো খুবই ডিটেলসে করানো হয়েছে আপনাদের, আমি জাস্ট একটু হালকা ইন্টারপ্রেট করার চেষ্টা করব। সো এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন। আমাদের হচ্ছে চারটা ফাংশন বলছে, মেইন ফাংশন এখান থেকে শুরু হয়ে আমাদের এইখান পর্যন্ত আমাদের মেইন ফাংশন। এরপরে হচ্ছে আমাদের এটা পিক ফাংশন, পিক ফাংশনটা এতটুকু পর্যন্ত, এরপর এমটি ফাংশনটা এতটুকু পর্যন্ত, এরপর হচ্ছে আমাদের স্ট্রাকচার থাকবে, এটাই স্বাভাবিক। এরপরে পুশ ফাংশনটা হচ্ছে এতটুকু পর্যন্ত এবং পপ ফাংশনটা হচ্ছে আমাদের এতটুকু পর্যন্ত। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, সেটা যদি আমি একবার বলি, সেটা হচ্ছে আমাদের যে কোনো স্ট্যাকে যে কোনো এলিমেন্ট ইনসার্ট করাকে বা রাখাকে আমরা বলি হচ্ছে কি, পুশ করা। অর্থাৎ এখানে যদি আমরা একটা স্ট্যাকের কথা চিন্তা করি, তাহলে আমরা যদি বলি পুশ 10, তার মানে হচ্ছে আমরা 10 নামক একটা সংখ্যা এই স্ট্যাকের ভিতরে রাখতে চাচ্ছি। ওকে, আমরা যদি পুশ 20, তাহলে এখানে আমরা রাখতে চাচ্ছি। তাহলে এই পুশ অপারেশনটা হচ্ছে কিভাবে সেটা যদি আমরা একটু দেখি। হ্যাঁ, সো যেহেতু আমরা স্ট্যাকটাকে লিঙ্ক লিস্টের থ্রুতে হচ্ছে আমরা এখানে ড্র করতেছি, আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হলো আমরা একটু জুম করে নিলাম, এখানে হচ্ছে আমরা আরো দুইটা ঘর আঁকায় নিচ্ছি। ওকে, ফাইন। ওকে, গুড। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, পুশ 10 মানে হচ্ছে এখানে 10 চলে আসতেছে, এবং আমাদের এখানে পুশ 20 মানে এখানে 20 চলে আসতেছে। আমরা ধরে নিচ্ছি এই জায়গার যে মেমোরি অ্যাড্রেস সেটা হচ্ছে 100, এটা হচ্ছে 200। ওকে, সো এখন বলেন 200-র সাথে 100-র যদি আমি লাইন করতে চাই, বা 20-এর সাথে 10-এর লাইন করতে চাই, তাহলে কার সাথে কার লাইনটা করতে হবে? অথবা আমি এখানে আরেকটা সংখ্যা নেই, 30 এর দিলাম হচ্ছে 400, তাহলে কার সাথে, সরি এখানে 400 হবে না, 400টা হবে এইখানে। ওকে, কার সাথে কার লাইন করতে হবে সেটা একটু বলেন। আচ্ছা, সো অলওয়েজ আমরা স্ট্যাক করার সময় একটা বইয়ের স্তূপের কথা চিন্তা করব, বা স্ট্যাক অফ প্লেটের কথা চিন্তা করব। প্লেটের সবার উপরে যে থাকে তাকে আমরা দৃশ্যমান ধরি অলওয়েজ, তাই না? সবার উপরে যে থাকে তাকে আমরা ইংলিশে বলি হচ্ছে টপ। সো এখানে আমাদের একটা টপ থাকবে, সে টপ অলওয়েজ কি করবে, একবারে উপরের যে এলিমেন্ট আছে তাকে পয়েন্ট করবে। ঠিক আছে, একবারে উপর এলিমেন্টকে পয়েন্ট করবে। তাহলে টপ এখন পয়েন্ট করতেছে কোথায়? 400তম অ্যাড্রেসে। এখন এই 400তম অ্যাড্রেস বা উপরের প্লেটটা সরালে আমরা কই যাব, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছিলাম। বাট স্ট্যাকের ক্ষেত্রে আমাদের উপরের যে এলিমেন্ট আছে সেটাকে যদি আমরা মুছে ফেলি বা ডিলিট করে দিই, তাহলে আমরা কই যাব সেটা এখানে বলে দেওয়া নাই। তাহলে বলে দিতে হলে 30-এর পরে যদি আমরা 20-এ যাইতে চাই, তাহলে আমাদের এখানে এইটার অ্যাড্রেস দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে এই নোডের অ্যাড্রেস এখানে, তাহলে 30-কে ডিলিট করে দিলে আমাদের হচ্ছে এইটা টপ হবে, সেটা আমরা বুঝলাম। বা 30 থেকে আমরা যদি 20 প্রিন্ট করতে চাই, তাহলে 200, তার মানে আমরা এখানে আসছি, এখান থেকে আমাকে বলছে 200তম লোকেশনে যাও, আমি 200তম লোকেশনে আসছি। এখন আমরা 200তম লোকেশন থেকে আমরা 100তম লোকেশনে গেলাম, 100তম লোকেশনের নিচে কি কেউ আছে? না, তাহলে এখানে আমরা নাল দিয়ে দিব। ঠিক আছে, তাহলে লিঙ্ক লিস্টের ক্ষেত্রে কি হতো, লিঙ্ক লিস্টের ক্ষেত্রে প্রথম দিকে এলিমেন্ট থাকতো, শেষের এলিমেন্টটাকে আমরা নাল করে দিতাম। বাট এই ক্ষেত্রে কি হচ্ছে, যে আগে ঢুকছে তাকে আমরা নাল করে দিচ্ছি, তার নেক্সট পার্টকে, তার উপরে যারা আসতেছে সবাইকে আমরা একটা করে ভ্যালু দিচ্ছি। আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। ওকে, যদি এইটা আমরা বুঝে থাকি, তাহলে এখন পুশ করা সহজ। তাহলে আপনাকে এখানে সেম কাজ, আপনি পুশ বা ইনসার্ট করতে গেলে আপনার মেমোরির কাছ থেকে প্রথমে কি করতে হবে, জায়গা চাইতে হবে। জায়গা চাওয়ার নিয়ম কি? জায়গা চাওয়ার নিয়ম হচ্ছে ম্যালোক ইউজ করা। তাহলে ম্যালোক ইউজ করে জায়গা চাইবেন। জিনিসগুলো একবারে মুখস্থ কিন্তু, তাই না? মানে স্টেপস গুলো মুখস্থ, জিনিসগুলো মুখস্থ না। সো স্ট্যাক নোড, নিউ নোডের জন্য একটা জায়গা চাইলেন, এই যে ম্যালোক ইউজ করে সাইজ অফ স্ট্যাক নোড। আফটার দ্যাট কি করলেন, সেই নোডের ডেটা পার্টে আপনি ডেটা রাখেন, ডেটা পার্টে আপনি কত রাখতেছেন, ধরে নেন 10। এবং আমরা ইনিশিয়ালি যখন এই লিস্টটা ফাঁকা ছিল, তখন টপের মান আমরা কি করে দিছিলাম, নাল করে দিছিলাম। টপ ইকুয়াল আমরা কি করে দিছিলাম, নাল। এবং যখন আমরা ফার্স্ট নোডটাকে এখানে অ্যাড করতেছি, সেই নোডের নাম আমরা দিলাম কি, নিউ নোড।
এবং এই নিউ নোডের অ্যাড্রেস আমরা ধরে নিচ্ছি দিলাম হচ্ছে 100। ফাইন। সো আমরা কি করলাম, সে একটা জায়গা পাইলাম, সেই জায়গাতে আমরা নিউ নোডের ডেটা পার্টে আমরা 10 রাখলাম, 10 রাখলাম, এবং আফটার দ্যাট নেক্সট পার্টে আমরা কি রাখলাম, টপকে রাখলাম। নেক্সট পার্ট হচ্ছে এটাতে যদি টপকে রাখি, টপের ভিতরে নাল আছে, তার মানে এইখানে আমাদের নাল আছে। ফাইন। এরপরে আপনি কি করলেন, টপ ইকুয়াল নিউ নোড। তাহলে টপকে আর কি নাল রাখা যাবে না, একটু আগে কি হয়ে গেছে, একটা এলিমেন্ট এখানে ইনসার্ট হয়ে গেছে, তার মানে এই টপকে জানাইতে হবে না, টপকে জানানোর জন্য টপ ইকুয়াল নিউ নোড করে দিব, নিউ নোড। টপ ইকুয়াল নিউ নোড বা এই লাইনটা এক্সিকিউট হওয়া মানে হচ্ছে নিউ নোডের অ্যাড্রেস কত, 100, তার মানে টপের মান কত, এখন টপের মান হচ্ছে আমাদের 100। ফাইন। এরপরে যদি আমি আবার বলি পুশ 20, তাহলে কি হবে, আবার এখানে আসবে, এলিমেন্টটাকে নিয়ে আবার হচ্ছে মেমোরির কাছ থেকে জায়গা চাবে, মেমোরি আপনাকে জায়গা দিবে, সেই জায়গার ভিতরে আপনি ডেটা রাখবেন 20। এরপরে সেই ডেটার নেক্সটে কত রাখবেন, নেক্সটে টপ রাখবেন, টপের মান কত এখন 100, তার মানে এটার নেক্সট হচ্ছে এটাতে যদি 100 রাখেন তাহলে অটোমেটিক দেখেন এইটার সাথে কিন্তু এটার কানেকশন হয়ে যাচ্ছে। বুঝা গেছে? সো এটাই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল বিষয়। আর একটা রাখেন, সমস্যা নেই, তাহলে এখানে 30 রাখবেন। তাহলে ডেটা পার্টে কি রাখবেন, ডেটা পার্টে হচ্ছে নিউ নোডের নেক্সট পার্টে কত রাখবেন, টপ রাখবেন। নিউ নোডের নেক্সট পার্ট হচ্ছে এটাতে টপ রাখা মানে হচ্ছে টপের মান একটু আগে কত হয়ে গেছিল, 200, তাহলে এখানে হচ্ছে আমরা 200 রাখতেছি। ওকে, এটা আমাদের 200। আশা করি আমরা জিনিসটাকে ক্যাচ করতে পারছি। সো এটা হচ্ছে আমাদের পুশ ফাংশন। সো এটা পুশ গেল। পপের ক্ষেত্রেও সেম, পপের ক্ষেত্রে আপনাকে কি চেক করতে হবে, পপ মানে কি, পপ মানে ডিলিট করা। সো ডিলিট করার আগে আপনাকে চেক করতে হবে আপনার লিস্ট অ্যাকচুয়ালি এক্সিস্ট করে কিনা। সো হাউ ইউ ক্যান চেক দিস, আপনি এটা কিভাবে চেক করতে পারেন। সো এটাকে চেক করার জন্য আপনাকে কি করতে হবে, সো দেখেন যখন হচ্ছে টপের জন্ম হয়েছিল, টপ যখন আপনি বানাইছিলেন তখন আপনার লিস্ট এক্সিস্ট করতো না, তখন টপের মান কি ছিল, নাল ছিল, তাই না? তাহলে আপনি এখানে একটা কন্ডিশন চেক করতে পারেন, ইফ টপ ইকুয়াল নাল, টপের মান যদি নাল হয় তার মানে সে কি, তার হচ্ছে জায়গা, সরি, সে হচ্ছে যে আমাদের কি ফ্রি আছে বা তার কোনো লিস্ট নাই, অর্থাৎ আমরা এই কন্ডিশনটাকে বলি হচ্ছে স্ট্যাক আন্ডারফ্লো। ঠিক আছে, আন্ডারফ্লো কন্ডিশন। সো টপের মান যদি নাল হয় তার মানে কি আমাদের কোনো লিস্ট নাই, তখন আমরা এই জিনিসটাকে বলতেছি আন্ডারফ্লো কন্ডিশন, আমরা পাঠিয়ে দিব। যদি টপের মান নাল না হয় তাহলে আমরা সিম্পলি একবার টপেস্ট এলিমেন্টটাকে ডিলিট করে দেব। সো এটা হচ্ছে আমাদের ডিলিটের ফাংশন। সো এটা হচ্ছে আমাদের ডিলিটের ফাংশন, এখানের পরে এখান থেকে আমাদের ডিলিটের ফাংশন। আশা করি জিনিসটা বুঝতে পারছি। আমরা লিঙ্ক লিস্টের একবারে বিগিনিং পয়েন্টটাকে যেভাবে ডিলিট করতাম, এখানেও সেম, নাথিং চেঞ্জড। এখানে টেম্প ইউজ করতাম, ওইখানে টেম্প ইউজ করতাম, এই ওইখানে হেড ইউজ করে হেড নেক্সট নিতাম, এখানেও সেম কাজ করতো, এখানে আমরা প্রিন্ট করতাম না, এখানে আপনারা চাইলে প্রিন্ট নাও করতে পারেন, সমস্যা নেই। তারপর আমরা ফ্রি করে দিতাম টেম্পকে। বোঝা গেছে? হুবহু সেম। ওকে, এরপরে পিক ফাংশনটা দেখে নেবেন, আহামরি কঠিন না, আশা করি অনেকেই পারেন এটা, কারণ এটা একটা কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস, এখানে আমি সবকিছু আপনাকে ইন ডিটেলসে শিখাবো না, এটা স্বাভাবিক, তাই না? তাহলে বাকিটা হচ্ছে বোরিং হয়ে যাবে। ওকে, টাইম কমপ্লেক্সিটি অফ ইচ অপারেশন। আমরা কেন স্ট্যাক ইউজ করতেছি, আমাদের লিঙ্ক লিস্টে কি সমস্যা ছিল, খেয়াল করে দেখেন। স্ট্যাকে যদি আপনি কোনো নতুন ডেটা ইনসার্ট করেন, আচ্ছা আগে লিঙ্ক লিস্টের ক্ষেত্রে দেখেন, লিঙ্ক লিস্টে আপনি যদি নতুন কোনো ডেটা ইনসার্ট করতেন তাহলে আপনি কি করতে হতো ভাইয়া, আপনার কাছে যদি এখানে 5টা নোড আছে, 5টা নোডকে পার করে আপনাকে 6 নাম্বার নোডকে অ্যাড করতে হতো, কিসের ক্ষেত্রে, লিঙ্ক লিস্টের ক্ষেত্রে। ঠিক আছে, যদি n সংখ্যক নোড থাকতো তাহলে n সংখ্যক নোডকে ট্রাভার্স করে করে একটা একটা করে নোড ঘুরে ঘুরে আপনাকে লাস্টে যে অ্যাড করতে হতো, কারণ প্রত্যেকটা নোড একটার সাথে আরেকটা কানেক্টেড, এই নোডের কাছে এটার অ্যাড্রেস আছে, সো আপনি চাইলে এখান থেকে জাম্প করে একবার লাস্টে যাইতে পারবেন না। ঠিক আছে, সো আপনাকে কি করতে হচ্ছে, লিঙ্ক লিস্টের ক্ষেত্রে প্রত্যেকটা নোড ঘুরে ঘুরে লাস্ট পর্যন্ত যাইতে হচ্ছে বা কাঙ্ক্ষিত জায়গায় যাইতে হচ্ছে। ঠিক আছে, সো ইন দিস কেস আমরা বলতে পারি এইটা যদি n সংখ্যকের ক্ষেত্রে হয় তাহলে এইটাকে আমরা বলি এটার কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n। ঠিক আছে, অর্ডার অফ n অথবা বিগ ওমেগা দ্বারা আমরা কমপ্লেক্সিটি বোঝাচ্ছি, অর্থাৎ টাইম কমপ্লেক্সিটি বোঝাচ্ছি। ওকে, বাট আমরা স্ট্যাকের ক্ষেত্রে চিন্তা করি, স্ট্যাকের ক্ষেত্রে নতুন কোনো এলিমেন্টকে অ্যাড করতে হলে আপনাকে কি একবারে শেষ পর্যন্ত যাইতে হচ্ছে বা পুরো লিস্টকে ঘাটতে হচ্ছে, অ্যান্সার হচ্ছে না। তার মানে এই ক্ষেত্রে আপনার ওই কমপ্লেক্সিটিটা নাই, অর্থাৎ এই ক্ষেত্রে পুশের ক্ষেত্রে আপনার কমপ্লেক্সিটি কত, কমপ্লেক্সিটি হচ্ছে 1, অর্ডার অফ 1 হচ্ছে যে বেস্ট কমপ্লেক্সিটি, মানে সবচেয়ে ইফিশিয়েন্ট। ঠিক আছে, অর্ডার অফ 1। এরপর হচ্ছে পপ ফাংশনের ক্ষেত্রে কি হচ্ছে, পপ হচ্ছে যে কি করতেছে, পপ মানে হচ্ছে ডিলিট করা। সো আপনি যখন ডিলিট করতে যাবেন আপনাকে এগেইন লিঙ্ক লিস্টের মতো একবার লাস্ট নোড যে ডিলিট করতে চাইলে লাস্ট নোড ডিলিট করবেন এরকম না, আপনার এখানে কি আছে, আপনার একবার টপ এলিমেন্টে এখান থেকে পপ হওয়া শুরু করবে, সো দ্যাট আপনি এখানে অর্ডার অফ 1। পিক হচ্ছে কি, পিক হচ্ছে একবার টপ এলিমেন্টকে প্রদর্শন করা বা ডিসপ্লে করা, সো ডিসপ্লেও কি, ডিসপ্লে হচ্ছে অর্ডার অফ 1, আর ইজ এমটিও হচ্ছে অর্ডার অফ 1। আশা করি জিনিসগুলো আমরা বুঝতে পারছি। ওকে, ডাবল লিঙ্ক লিস্ট কেন ইউজফুল ফর কম্পিউটিং, এটা একটু আগে বলছিলাম, একটু আগে না সরি একটু আগে বলতে আমি কনজিকিউটিভ 2টা ক্লাস নিচ্ছি, এবং একটু আগে বলতে আমি হচ্ছে বুঝাইছি লিঙ্ক লিস্টের ক্লাসটাতে আমি এটা হচ্ছে প্রেজেন্ট করছিলাম। সো এটা একটু দেখে নেবেন বা পড়ে নেবেন, এখান থেকে সমস্যা নেই। এখন হচ্ছে আমরা আসি অ্যাকচুয়াল কারণে, যে আমরা এই যে স্ট্যাক এবং কিউ পড়তেছি এখান থেকে কি ধরনের কোশ্চেন বিশ্ববিদ্যালয়গুলো করে থাকে।
ওকে, এই জিনিসটা আমরা 1 মিনিট একটু পড়ে দেখি। আমাদের বলছে এ প্রিন্টার ম্যানেজমেন্ট সিস্টেম requires efficient handling of print jobs. অবশ্যই each print job has a priority value. The system should process high priority jobs এবং normal jobs. ঠিক আছে? ওকে, টাস্ক কি দিছে? A proposed combination of stack and queue to design this system. Draw a flowchart or diagram to represent the process. Explain how the system handles multiple job requests with varying priorities. ওকে, সো ধরে নেন আপনি হচ্ছে একটা কি আছেন, একটা বিশাল ফ্যাকাল্টি রুম আছে। সেই বিশাল ফ্যাকাল্টি রুমে এক জায়গাতে হচ্ছে ডিন স্যার আছে, আর বাকি জায়গাতে হচ্ছে বিভিন্ন ফ্যাকাল্টি মেম্বার্স আছে, আবার হচ্ছে যে ধরে নিচ্ছি যে এইখানে হচ্ছে আমাদের হেড স্যারও আছে। ঠিক আছে, হেড স্যার। সো হেড স্যার, ডিন স্যার, ইনারা কি? ইনারা হচ্ছে হাই প্রায়োরিটি মানুষজন বা হাই প্রায়োরিটি অবজেক্টস। সো হাই প্রায়োরিটি অবজেক্টস যখন আমরা ধরে নিচ্ছি এখানে একটা সেন্ট্রালাইজড একটা প্রিন্টার আছে, এই প্রিন্টারে যখন তারা প্রিন্টেড কমান্ড করবে, এখানে যদি তারা হচ্ছে প্রিন্টার কমেন্ট করে, যদি তারা সাধারণ লেকচারার বা টিচার হয়, তাহলে যেটা হচ্ছে সবাই যদি লেকচারার বা প্রফেসর হয়, অর্থাৎ হায়ার প্রায়োরিটির কেউ যদি না হয়, তাহলে সবার আগে যে দিয়েছে প্রিন্টার তার কাজটা আগে করবে, সবার পরে যে দিয়েছে তার কাজটা সবার পরে করবে। সো ধরে নিচ্ছি এরকম অবস্থায় প্রিন্টারটা রানিং আছে, এরকম অবস্থায় হাই প্রায়োরিটি পাওয়া কোনো একজন মানুষ এইখানে রিকোয়েস্ট করলো ফর অ্যান ইমার্জেন্সি মিটিং, সরি, ফর অ্যান ইমার্জেন্সি প্রিন্টিং। ইন দিস কেস এখানে আমাদের কি হবে? আমাদের বাকি যে জিনিসগুলো ছিল সবগুলাকে ডিসকার্ড করে দিয়ে বা সবগুলোকে হল্টে রেখে সে এই জিনিসটাকে প্রিন্ট করে দিবে। সো ইনিশিয়ালি যখন শুধুমাত্র লো প্রায়োরিটির বা সেম প্রায়োরিটির যারা ছিল, তখন যে জিনিসটা হতো, তখন হচ্ছে একটা স্ট্যাক মেনটেন করা হতো, সরি একটা কিউ মেনটেন করা হতো। সেই কিউয়ে কি ছিল? সবার আগে যে প্রিন্টে পাঠাবে সে সবার আগে আউটপুট পাবে বা প্রিন্ট পাবে, এটা ছিল এটার বৈশিষ্ট্য। বাট যখন হায়ার প্রায়োরিটির কেউ আসতেছে, তখন আমাদের এই জিনিসটাকে আমরা কি করতেছি? স্ট্যাক করে দিচ্ছি। স্ট্যাক করে দেওয়া মানে হচ্ছে সবার শেষে যে ঢুকতেছে সে সবার প্রথমে সার্ভিস পাচ্ছে, অর্থাৎ এখানে সবাই দিয়ে ওয়েট করতেছে, বাট হায়ার প্রায়োরিটির একজন দিল, সাথে সাথে এটাকে প্রিন্ট করে দিল। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমাদের এখানকার ক্যাচ করার বিষয়। ঠিক আছে, সো এখানে আমরা যদি দেখি, উই ক্যান ডিজাইন দ্য সিস্টেম ইউজিং ফর হায়ার প্রায়োরিটিস জবস, লিফো লাস্টে যে ইনপুট যাবে, ফার্স্টে সে আউট যাবে, কিউ ফর নর্মাল জবস। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝছি আমরা। When a print job arrives, checks its priority. ঠিক আছে, প্রায়োরিটি চেক করে। If high priority, push it onto the stack. যদি হায়ার প্রায়োরিটি হয়, তখন আমি কি বললাম, বেশি প্রায়োরিটি হলে স্ট্যাকের ভিতরে কি করবে? ইনপুট করবে। ইফ নর্মাল, এনকিউ ইট ইনটু দ্য কিউ। যদি নর্মাল প্রায়োরিটি হয়, তাহলে এই যে এরকম একটা ঘরের মধ্যে ঢুকাবে, যেটাকে আমরা এনকিউ বলতেছি। When the printer is ready, কখন প্রিন্টারটা রেডি? যখন সে অলওয়েজ স্ট্যাকটাকে ফার্স্ট করবে। স্ট্যাকের ভিতরে আগে দেখবে হায়ার প্রায়োরিটির কোনো কাজ এখানে পেন্ডিং আছে কিনা। হায়ার প্রায়োরিটির কোনো কাজ যদি এখানে পেন্ডিং থাকে আর কিউ যদি পুরো ফুলও হয়ে যায়, ডাজন্ট ম্যাটার, প্রথমে সে হায়ার প্রায়োরিটির সব কাজ করে এই স্ট্যাকটাকে ফাঁকা করবে, করে সে এখানে পেন্ডিং যে কাজগুলো আছে এগুলোকে সে কি করবে? কমপ্লিট করবে। ওকে, ইফ দ্য স্ট্যাক ইজ নট এমটি, পপ অ্যান্ড প্রিন্ট দ্যাট জব। ওকে, যদি স্ট্যাক এমটি না হয়, তাহলে ওই যে ইনফরমেশন আছে এগুলোকে প্রিন্ট করবে। যদি এমটি হয়, তাহলে হচ্ছে কিউ এর কাছে হ্যান্ড ওভার করে দিবে। আশা করি জিনিসটা বোঝা গেছে। সো এই হচ্ছে বিষয়। এখানে হচ্ছে আমাদের ফ্লো চার্টটা আছে। নিউ প্রিন্ট রিকোয়েস্ট, যদি কেউ নিউ প্রিন্ট রিকোয়েস্ট করে, প্রথমে তাহলে কি করবে? প্রায়োরিটিটা চেক করবে, কোন প্রায়োরিটি থেকে আসছে। যদি লোয়ার প্রায়োরিটি হয় বা নর্মাল প্রায়োরিটি হয়, তাহলে আমরা এনকিউ করে দেবো, ডিরেক্ট ইনফরমেশনগুলোকে আমার ইয়েতে এনকিউ করে দেবো আমাদের কিউয়ে। আর যদি এটা হায়ার প্রায়োরিটির কিছু হয়, তাহলে আমরা এটাকে স্ট্যাকের ভিতরে পুশ করব। ওকে, স্ট্যাকের ভিতরে পুশ করব। এরপরে যদি হচ্ছে প্রিন্টার রেডি হয়, প্রিন্টার রেডি টু প্রিন্ট, ইন দিস কেস আমরা হচ্ছে যে পাস করার পরে স্ট্যাক যদি এমটি না হয়, স্ট্যাক নট এমটি, যদি ইয়েস হয়, তাহলে আমরা কি করব? পপ করে দিব, সরি, স্ট্যাক নট এমটি, যদি এটা ইয়েস হয়, হ্যাঁ, যদি হচ্ছে স্ট্যাক এমটি হয়, এমটি না হয়, তাহলে আমরা এখানে প্রিন্ট করব। আর যদি স্ট্যাক এমটি হয়, তাহলে আমরা এখান থেকে কি করব? ডিকিউ এন্ড প্রিন্ট। তাহলে এই হচ্ছে আমাদের পুরো ফ্লো চার্টটা, উপরের সিনারিও। আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। ওকে, এরপরে আমাদের কি বলছে? আমাদের এক্সপ্লেনেশনটা আমরা একটু দেখে নিব, সমস্যা নেই। এরপরে আমাদের হচ্ছে এখানে একটা সিনারিও আছে, কনসিডার দ্য ফলোইং প্রসেস ডায়াগ্রাম। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিছু বই আছে, যে বইগুলোর একটা স্তূপের মতো আছে, স্ট্যাক আছে, এবং সেই বইগুলো আমরা যদি একটু খেয়াল করি, এখানে মুভিং আছে। হ্যাঁ, সো এই সিনারিও থেকে আপনাকে একটা অবজারভেশন দাঁড় করাতে বলছে, যে অবজারভেশনের এগেইনস্টে আপনি জাস্টিফিকেশন করবেন, আপনি অ্যাজাম্পশনটাকে আপনি জাস্টিফাই করবেন। ওকে, সো আমি যদি বলি এটা একটা কনভেয়ার বেল্ট। কনভেয়ার বেল্ট কি? যে আমরা ছোটবেলায় আমরা হচ্ছে যে ডিসকভারি চ্যানেলে বিভিন্ন ফুড দেখছি না, ফুড ফ্যাক্টরি দেখছি না, সেগুলো
একটাতে কি হয় আমাদের হচ্ছে ফুড প্যাকেট হয়ে একটা হচ্ছে কনভেয়ার বেল্টের উপর দিয়ে চলে যায়, তাই না? এভাবে করে করে সে হচ্ছে যে আমাদের প্রোডাকশন ইউনিট বা প্রোডাকশন স্টোরেজ পর্যন্ত সে চলে যায়। সো এখানে যেটা হচ্ছে, এখানে আমাদের বইগুলাকে স্ট্যাক করার ক্ষেত্রে বা বইগুলাকে এভাবে স্তূপ করার ক্ষেত্রে, গাঁথার ক্ষেত্রে স্ট্যাকের ভূমিকা আছে। ঠিক আছে, কারণ কি, কারণ স্ট্যাক অলওয়েজ ফলো কি, স্ট্যাক অলওয়েজ ফলো লাস্ট ইন ফার্স্ট আউট, তাই না? তাহলে এইখানকার ক্ষেত্রে যদি চিন্তা করি, লাস্টে যদি আমাদের মেশিনটা এই বইটাকে ইনসার্ট করে আমাদের এইখানে, তাহলে লাস্ট ইন ফার্স্ট আউট অনুযায়ী এটাই হচ্ছে আমাদের কি কারেক্ট, তাই না? এটা হচ্ছে আমাদের স্ট্যাক। আবার যদি আমরা এই ক্ষেত্রে চিন্তা করি, এই ক্ষেত্রে সে সবার প্রথমে এখানে ইনসার্ট হয়েছে, যেহেতু সবার প্রথমে ইনসার্ট হয়েছে তার মানে কি সবার শেষে সে বের হবে, তার মানে কি ফিলো ফার্স্ট ইন লাস্ট আউট। ওকে, সো বইগুলাকে স্তূপীকরণ বা বইগুলাকে প্যাকেটিং এর ক্ষেত্রে আমাদের ইউজ হচ্ছে কি, আমাদের ইউজ হচ্ছে হলো স্ট্যাক। বাট এই যে প্যাকেজিং এর পরে তার একটা কনভেয়ার বেল্টের ভিতরে প্রবেশ করতেছে, এই বেল্টে যে সবার আগে প্রবেশ করবে সে সবার আগে বের হবে, যে সবার পরে প্রবেশ করবে সে সবার পরে বের হবে। সো দিস ইজ দ্য ফান্ডামেন্টাল থিং। সো এখানে আমরা এখন ইজিলি বলতে পারি যে এই যে টু প্রেজেন্ট দ্য বুক স্ট্যাকিং প্রসেস, আমরা স্ট্যাক ইউজ করতেছি, কিউ ক্যান ইউজ করতেছি টু প্রেজেন্ট দ্য কনভেয়ার বেল্ট ফ্লো। আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। স্ট্যাকের ফেজ এখানে বলে দিয়েছে, বাকিগুলো আমরা একটু দেখে নিব, খুবই ইজি, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এখন হচ্ছে আমরা এইখানটাতে ব্যাক করি, যেটা আমি দেখাতে চাইছিলাম। ওকে, আমি যদি এটা কোশ্চেন আপনাদের দেখাই, মনে হতে পারে যে ভাই ওইগুলা কই থেকে তুলে নিয়ে আসছে। তাহলে এই যে এখানে দেখেন আপনাদের বলছে কনসিডার দ্য ফলোইং ইনফিক্স এক্সপ্রেশন, এক্সপ্রেশন দিচ্ছে কনভার্ট দ্য অ্যাবভ ইনফিক্স এক্সপ্রেশন ইনটু প্রিফিক্স এন্ড পোস্টফিক্স এক্সপ্রেশন, অলসো শোজ দ্য কনভার্সন অফ এক্সপ্রেশন। ঠিক আছে, কনভার্সনটাকে দেখাইতে বলছে ইনটু পোস্টফিক্স ইউজিং স্ট্যাক ডিউরিং দ্য প্রসেস ডেমনস্ট্রেট ইচ অফ দ্য স্ট্যাক কন্টেন্ট। তার মানে আপনাকে প্রত্যেকটা লাইন এক্সপ্লেন করতে হবে, এটা একটা। আবার হচ্ছে যদি আমি এইখানকার দেখে, এইখানকার ওইরকম কোনো ইয়ে আসেনি, আমি যদি এইখানে দেখাই, এখানের ক্ষেত্রে কি আপনাকে একটা গিভেন কিছু দিয়ে আছে, সেই গিভেন কিছু থেকে আপনাকে কি করতে হবে, পোস্ট ফিক্সে কনভার্ট করতে হবে এক্সপ্রেশনটাকে। এরপরে আমরা ইভালুয়েট করে নিব। কনভার্সন মোটামুটি সবাই পারে, বাট ইভালুয়েশনটা অলওয়েজ পারে না সবাই। ওকে, সো আমরা এটা একটু দেখি, এবং ওই যে এই কোশ্চেনটা এখানে আছে, সমস্যা নেই। ওকে, সো এটাকে আপনাকে আয়ত্ত করার জন্য আপনাকে একটা টেবিল লাগবে। টেবিলটা হচ্ছে আমাদের সবার প্রথমে থাকবে ক্যারেট চিহ্ন, তারপরে থাকবে হচ্ছে স্টার, তারপরে থাকবে হচ্ছে ভাগ, তারপরে থাকবে প্লাস, তারপরে থাকবে মাইনাস। ওকে, আমরা আমি হচ্ছে একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে অনেক স্টুডেন্ট করে কি, এখান থেকে একটা করে ইনপুট নেয়, চেক করে আবার সামনের দিকে যায়, ইনপুট নেয় চেক করে সামনের দিকে যায়। বাট আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার টোটাল যেটা আছে এটাকে আপনি ভার্টিক্যালি লিখে ফেলেন, 2 প্লাস 6 ভাগ 3 মাইনাস 2 ইন্টু 3, এইভাবে। ওকে, ফাইন। আফটার দ্যাট আপনি যেটা করেন, স্ট্যাকের ভিতরে আপনি আপনার যে এলিমেন্টটাই আসুক না কেন, সেটা যদি কোনো অপারেটর না হয়, ঠিক আছে, অপারেটর না হয়, প্লাস মাইনাস এগুলো যদি না হয়, তাহলে আটকানো যাবে না। ওকে, ওকে, সো 2 কি এখানে অপারেটর না, তাহলে 2 হচ্ছে ডাইরেক্ট এক্সপ্রেশনে চলে যাবে। এটা কি, এটা হচ্ছে আমাদের ক্যারেট অপারেটর বা আমাদের রেজ পাওয়ার অপারেটর অনেকে আমরা চিনি, তাই না? সো আমি কি বললাম, আমাদের অপারেটরগুলো আমাদের স্ট্যাকে থাকবে। ঠিক আছে, সো আমরা এখানে একটা স্ট্যাক আঁকায় নিচ্ছি, এই স্ট্যাকের ভিতরে আমরা এই অপারেটরটাকে রাখলাম। এরপর আবার 2 আসছে, সমস্যা নেই, তাহলে 2 এখানে আমাদের 2 দিয়ে এখানে প্রিন্ট হয়ে গেল। এরপরে আমাদের এখানে দেখতেছি প্লাস, তার মানে প্লাসকে আমরা কি করতে চাচ্ছি, এখানে পুশ করতে চাচ্ছি, প্লাস পুশ। তাহলে আমাদের যেটা নিয়মটা হচ্ছে যে আমাদের সবার উপরে যে আছে সে তার মানে ধরে নিচ্ছি আমাদের এখানে এইটা আছে, ঠিক আছে, এইটার উপরে নিচের কেউ বসতে পারবে না। ঠিক আছে, সো আমরা এখানে চাইলে প্লাসকে এখানে পুশ করতে পারবো না, কারণ প্লাস হচ্ছে যে এইটার নিচে। আমরা চাইলে এখানে গুণকেও পুশ করতে পারবো না, ভাগকেও পুশ করতে পারবো না, কারণ তারা সবাই হচ্ছে এই পাওয়ারটার নিচে। ওকে, সো আমরা এটা পুশ করতে পারবো না, তাহলে কিন্তু আমাদের পুশ করতে হবে। তো যদি আমরা পুশ করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, প্রথমে এই জিনিসটাকে পপ করে বের করে দিতে হবে। ঠিক আছে, পপ করে বের করে দিতে হবে, পপ করে বের করে দিলে এই জায়গাটা ফাঁকা, তখন আমরা এটাকে স্টোর হিসেবে নিয়ে নিতে পারবো। ওকে, সো আমরা এখানে স্টোর করলাম, তাহলে প্লাস আমাদের এখান থেকে যদি এই চিহ্নটা বের হয়ে আসে, তাহলে বের হয়ে এসে এখানে চলে আসলো, ফাইন। আফটার দ্যাট আমাদের 6 পাইছি, 6 পাইলে আমরা স্ট্যাককে অ্যাজ ইট ইজ রাখতেছি। আমরা এখানে পুশ করতে চাইছিলাম প্লাসকে, তাহলে আমরা এখানে প্লাস করে রাখি। ওকে, গুড। 6, তাহলে এখানে আমাদের আউটপুটে 6 চলে আসবে, এরপরে ভাগ চিহ্ন আছে, তার মানে প্লাস। প্লাসের উপরে কি ভাগ বসতে পারবে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ। আমি বলছি উপরে যে থাকবে তার উপরে নিচের কেউ বসতে পারবে না, কিন্তু প্লাসের উপরে সবাই আছে, প্লাসের উপরে স্টার আছে, প্লাসের উপরে সবাই আছে, সো প্লাসের উপরে তারা চাইলে ভাগ বসতে পারবে, তাহলে ভাগ আমরা বসালাম। আফটার দ্যাট 3 পাইলে ডিরেক্ট 3 এখানে প্রিন্ট হয়ে যাবে। যদি আমরা মাইনাস পাই, ঠিক আছে, যদি আমরা মাইনাস পাই, ইন দিস কেস আমরা কি করব দেখেন, মাইনাসকে যদি আমি পুশ করতে চাই, মাইনাস পুশ করা মানে কি, মাইনাস পুশ করা মানে হচ্ছে আমাদের ভাগ চিহ্নের উপর মাইনাসকে রাখা, বাট ভাগ চিহ্ন থেকে নিচে না মাইনাস,
সো আমরা এটা পারবো না। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইটাকে পপ করে বের করে দিতে হবে, যেটা আমাদের কথা শুনতেছে না সেটাকে আমরা পপ করে বের করে দেবো। তাহলে আমরা এখানে পপ করে বের করে দিলাম, এই যে এখানে ভাগ চিহ্নটা চলে আসলো। এরপরে আবার যখন সে এখানে পুশ করতে যাবে, আমরা আরেকটা নিয়মও জানি যে সেম প্রেসিডেন্সি লেভেলের কেউ একসাথে থাকতে পারে না। তাহলে সেম প্রেসিডেন্সি প্লাস এবং মাইনাস কি একই প্রেসিডেন্সি, তাহলে একই প্রেসিডেন্সির কেউ একসাথে থাকতে পারে না। সো দ্যাট আমাদের এইখানে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, সরি এটা আমাদের পপ হয়ে যাবে, পপ হয়ে যায় এখানে আমাদের প্রিন্ট হয়ে যাবে, এবং আমাদের কাছে থাকা যে মাইনাস চিহ্নটা ছিল সেই মাইনাস চিহ্নটা আমাদের এখন সাকসেসফুলি ক্লাব মেম্বার হয়ে গেল। এরপর আমরা 2 কে প্রিন্ট করে দিলাম। এরপর আমাদের স্টার আছে, এখন আমরা বলি স্টারকে আমাদের হচ্ছে এখন অবস্থা কি এখানে প্লাস আছে, এখন আমরা স্টারকে এখানে পুশ করতে পারবো কিনা, অবশ্যই হ্যাঁ, কারণ স্টার প্লাসের উপরে বসতে পারবে, কারণ কি এই যে স্টার প্লাসের উপরেই বসে, আমাদের এটা এই টেবিল অনুযায়ী স্টার প্লাসের উপরে বসে, সো আমরা এখানে স্টারকে রাখলাম, কোনো সমস্যা নেই। এরপরে 3 আছে, 3ও আমাদের প্রিন্ট হয়ে গেল, বাট এখানে আমাদের লাইন শেষ করে দিলে 0 দিয়ে দিবে, কারণ কি, কারণ আপনার স্ট্যাককেও ফাঁকা করতে হবে। স্ট্যাককে ফাঁকা করতে হলে আপনাকে কি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের রাইট সাইড থেকে এলিমেন্টগুলোকে পপ করা শুরু করতে হবে। তাহলে রাইট সাইড থেকে যদি আমি এলিমেন্ট পপিং শুরু করি, তাহলে সবার আগে আসে হচ্ছে স্টার, তাহলে স্টার দিলাম, এবং সবার শেষে আসে হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস দিলাম। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। ওকে, এখন আমরা যদি ওই যে আমরা মাত্র যে এক্সপ্রেশনটা পেলাম সেই এক্সপ্রেশনটা ছিল এইটা, এখন এইখান থেকে আপনাকে বলছে ইভ্যালুয়েট করতে, এই স্ট্যাকটাকে ইভ্যালুয়েট করতে যে স্ট্যাকটা ঠিক আছে কিনা। তাহলে এই জিনিসটা আপনারা কিভাবে করতে পারেন? ওকে, সো দিস ইজ মাই কোশ্চেন। সো আপনাকে বলছে স্ট্যাকের সাহায্যে ডেমনস্ট্রেট করতে আবার। ওকে, সো আপনাকে যেটা করতে হবে, আপনাকে লেফট থেকে রাইটের দিকে আগাতে হবে, লেফট থেকে রাইটের দিকে আগাবেন, যে কোনো অপারেন্ট মানে ABC 2 3 যেইটা ইচ্ছা আপনি যেইটাই পাবেন সেটা হচ্ছে এইখানে পুশ করবেন। আগে কি করতেন, আগে হচ্ছে শুধুমাত্র অপারেটর গুলাকে পুশ করতেন, বাট এখন আপনি যেটা করবেন অপারেন্ট গুলাকেও পুশ করবেন। তাহলে অপারেন্ট গুলাকে পুশ করলে এখানে 2 আসলো, তারপরে আবার একটা পুশ করবেন, তাহলে এখানেও 2 আসলো। এরপর কি আছে, একটা পাওয়ার সাইন আছে বা ক্যারেট সাইন আছে, এইটাকে আপনি আর পুশ করতে পারবেন না, বরঞ্চ এইটা আপনার কতগুলা অপারেন্টকে প্রয়োজন আপনি এটা বলেন। ঠিক আছে, এই অপারেশনটা করতে আপনার মিনিমাম কয়টা অপারেন্ট প্রয়োজন, অবশ্যই দুইটা, এই সাইডে একটা থাকবে এই সাইডে একটা থাকবে, তাই না? সো আপনার এই দুইটার রেজাল্ট, সো আমি এখানে কি লিখছি দেখেন, পপ এন্ড পুশ দ্য রেজাল্ট। সো এই দুইটাই আমাদের পপ হয়ে যাবে, পপ হয়ে যায় এই অপারেশনটা করবে, করে আবার রেজাল্টে পুশ হবে। তাহলে 4 আফটার দ্যাট আমাদের কম্পাইলার এখানে যাবে, এখানে যা 6 কে ইনপুটে নিবে, আগে থেকে 4 ছিল এখন 6, এরপরে যাবে 3 কে ইনপুটে নিবে, তাহলে 3, এরপরে যাবে ভাগ। ঠিক আছে, তার মানে ভাগকে আর ইনপুটে নিতে পারবো না, ভাগকে ইনপুটে নেওয়ার বদলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের 3 কে আগে বের করে দিচ্ছি, তার আগে আমরা 6 কে বের করে দিচ্ছি, সো মাঝখানে হচ্ছে ভাগ চিহ্ন আসবে, 6 ভাগ 3 হচ্ছে আমাদের 2, এই হচ্ছে বিষয়। সরি এই 2 তো এখানে লেখা আছে। আফটার দ্যাট আমরা 2 আর 4 দেখতেছি। এরপরে আমরা যদি প্লাসের কথা চিন্তা করি, ডু অ্যাডিশন বিটুইন এই দুইটা, তার মানে এখানে যদি আমরা প্লাস আছে এখানে একটা, এই যে প্লাস, প্লাস মানে হচ্ছে 4 2 6, তাহলে 6 দিলাম। এরপরে হচ্ছে আমাদের কি আছে, পুশ 2 আছে, পুশ 2, তাহলে পুশ 2 মানে কি, পুশ 2 মানে হচ্ছে আমাদের এখানে 2 কে অ্যাড করা, আফটার দ্যাট 3, তাহলে 3 কে অ্যাড করা, আফটার দ্যাট এখানে স্টার চিহ্ন আছে, স্টার চিহ্ন মানে হচ্ছে লেটেস্ট যে দুইটা এলিমেন্ট আছে অর্থাৎ 3 and 2, এই দুইটার মধ্যে গুণ করে, গুণ করে 6 আসে। আফটার দ্যাট আমাদের হচ্ছে একটা মাইনাস সাইন আছে, সেই মাইনাস সাইন যদি এখানে আসে তার মানে 6 - 6 অর্থাৎ 0 আমাদের রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের টোটাল এক্সপ্রেশন ইভ্যালুয়েশন। সো এটা আপনারা চেক করবেন কিভাবে, এটা চেক করার নিয়ম খুব ইজি। ক্যালকুলেটরে আপনাদের যে গিভেন এক্সপ্রেশন আছে এই গিভেন এক্সপ্রেশনটা ক্যালকুলেটরে দিবেন, দেওয়ার পরে যদি 0 দেয় এবং এটাও যদি আপনার 0 দেয় তাহলে আপনার ইকুয়েশন আসলে ঠিক আছে। আশা করি আমি জিনিসগুলোকে বুঝাইতে পারছি। সো এরপর যদি কারো কোনো সমস্যা থাকে, কোনো সাজেশন থাকে, কোনো কিছু বলার থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের সর্বোচ্চ চেষ্টা করব জিনিসগুলোকে প্রোভাইড করার। এবং বিসাইড দ্যাট এই পিডিএফটা যদি আপনার দরকার হয় অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্স থেকে আমাদের দেওয়া লিঙ্কে গিয়ে হচ্ছে যে কি করবেন, ওইখানে যে তথ্যগুলো দিয়ে সহায়তা করবেন, আপনাকে ওই মেইলটাতেই আপনার এই পিডিএফটাকে আমরা পাঠিয়ে দেব। ওকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফিজ।